এভরিওয়ান, তো আমরা সকালে এসে সকালে উঠে পড়ছি। আমরা যাবো বেড়ের হাজারদুয়ারি। আমরা সবাই বান্ধবী শুয়ে আছে। এটা আমার অ্যাথলিট, আমি ওর ভলান্টিয়ার, ওকে জিততে হবে কালকে। তো চলো এরপরে রাস্তায় গিয়ে দেখা হবে। টাটা। ফাইনালি আমরা রেডি হয়ে এখন বেরিয়েছি, সবাই রেডি হয়ে আছি। দেখো কত সুন্দর ফুল। তো আমরা এখন লাইন আপ করবো, লাইন আপ করে আমাদের রওনা দেব হাজারদুয়ারিতে। তো চলো পুরো কলেজটা দেখতে থাকো। ওকে, ঘুগনি মুড়ি, তারপরে আমরা ঘুগনি মুড়ি ব্রেকফাস্ট করে আমরা কোথায় যাবো? হাজারদুয়ারিতে। এই হাই করে যাও, হাই। ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তুমি কিছু বলো মমতা দিদি। আমরা এখন মমতাকে আমি ডেকে দেবো, মমতা আমি ডেকে দিই। আমাকে দিবি না? হ্যাঁ, এই যে আমার উমা দিদি, এই যে আমার ঝুমে। ঘুগনি খাবো। কি বলতে হয় মুড়ি ঘুগনি ফেভারিট। কালকে 4টা রুটি খেয়ে আমার পেট ভরেনি, মানে আমি রুটি খেতে পছন্দ করি না। তো আজকে আমি ঘুগনি মুড়ি খাবো। তো চলো, আমাদের ঘুগনি মুড়ি দিয়েছে। আমার বান্ধবী খাচ্ছে, পুতুল খাচ্ছে, এখানে এরা খাচ্ছে ঘুগনি মুড়ি। সাথে একটা ডিম দিয়েছে, দেখা না ডিমটা। ডিম খাবো, এরপরে আমরা ঘুরতে যাব মদন মোহন, না হাজারদুয়ারি। ওকে, ফাইনালি আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি। এটা আমার বান্ধবী। তো বলো কিছু। আমরা যাচ্ছি কোথায়? হাজারদুয়ারিতে। তো আমরা এখন অটোতে বসে আছি। চলো হাজারদুয়ারি দিকে যাবো। খুব মজা হচ্ছে। আমরা সবাই, সামনে দুজন দিদি বসে আছে, পেছনে আমাদের বান্ধবীরা বসে আছে, এখানে বসে আছে। এখানে আমরা অটোতে চলে আসি। সামনে মনে হচ্ছে ওটা নদী। ঢুকেছিলাম না সামনে রাস্তা দিয়ে। হ্যাঁ, আমরা অটো থেকে নেমে পড়েছি। আমাদের এই যে অটো, আমরা এখন এখান থেকে কি করবো? হেঁটে হেঁটে যাবো না, শুয়ে শুয়ে যাবো। আমরা এখান থেকে আমরা যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেইখানে চলে এসেছি, হাজারদুয়ারি। আমাদের লাইন করে নিয়ে আসা হয়েছে, পেছনে আছে সবাই। এখন আমরা টিকিট কাটবো হয়তো, তারপরে যাব। সবাই ফটো ওঠা শুরু হয়ে গেছে। দেখো বিউটিফুল পিকচার, কত সুন্দর। চলো ভেতরে গিয়ে দেখা হবে। টাটা। আছে, কেউ যদি টাকা দিতে চাও তো দিতে পারো। ঘরে ঢোকার আগে নো সাউন্ড নো টাচ, ছবি তোলা বারণ। ছবি তুললে নিয়ে চলে যাবো অফিসে। ভুল করে কেউ ঘরের মধ্যে ছবি তুলবে না, কথা বলবে না, ঠিক আছে? বাহির পথ হচ্ছে এইটা দিয়ে, প্রবেশ পথ নিচে দিয়ে, ক্লিয়ার? এই হাজারদুয়ারি চালু হয়ে গেছে 9টায়, কিন্তু চালু হয় ঘরটা খুলে 10টায়। এই হাজারদুয়ারি সিরাজদৌল্লা চোখে দেখেনি, বোঝা গেল? সিরাজের ইতিহাস হচ্ছে গঙ্গার ওই পারে। সিরাজদৌল্লার বাড়ির নাম ছিল হাজার দরবারি। ওখানে 1000টা লোক কেলে সিরাজ সভা করত, নাম ছিল দরবারি। বাড়িটার নাম ছিল লাল কুঠি, বাড়িটার নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস বা হাজার দরবারি। অর্থাৎ সিরাজের ভালো নাম মীর মোহাম্মদ মনসুর আলী জাফর খান। সিরাজ মানে রাষ্ট্রপতি, বোঝা গেল? সিরাজের কাহিনী 1757, এর কাহিনী হচ্ছে 1829, বোঝা গেল?
এই হাজারদুয়ারি ছিল এপার বাংলা ওপার বাংলা বিহার উড়িষ্যা আদালত ছিল, কোর্ট ছিল। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নুরুল হাসান ছিল রাজ্যপাল। এটা 1985-তে মিউজিয়াম ঘোষণা করা হয়, বোঝা গেল? তাহলে হাজারদুয়ারিটা লোগো আছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথার উপরে। হাজারদুয়ারির সামনে অংশটা ভারতবর্ষের অনেক জায়গায় দেখা যায়, যেরাম শ্রীরামপুর কলেজ, মেডিকেল কলেজ, রাজভবন, ম্যাকলিওড ভবন, টাউন হল, আমেরিকার হোয়াইট হাউস পুরো একই দেখতে, বোঝা গেল? যাকে গথিক মডেল বলা হয়। এই হাজারদুয়ারি তৈরি করলো কে? ব্রিটিশের গভর্নমেন্ট লর্ড বেন্টিং। তাহলে বেন্টিং এর নবাবটি কে ছিল? ওনার নাম ছিল হুমায়ুন জাহ। ইনি কে? মির্জাপুরের 5 পুরুষ পঞ্চম, বোঝা গেল? তাহলে হাজারদুয়ারি 3 তলা কেন? নিচে তলায় রেভিনিউ স্টাম্প অফিস, আগে পোস্ট অফিস ছিল না। দোতলা ছিল আদালত, এপার বাংলা ওপার বাংলা বিহার সব বিচার করার জায়গা। 3 তলা ছিল ইংরেজদের থাকা জায়গা, বোঝা গেল? তাহলে এই সিঁড়ি দিয়ে নবাব যখন দরবার আসতো, হুমায়ুন জাহ আসতো কোর্টে বিচার করতে, ওনার নাম ছিল নবাব নাজেম হুমায়ুন জাহ। যা হচ্ছে ফার্সি, যা মানে জজ, বোঝা গেল? হাজারদুয়ারির জন্ম হয়েছে 1829। 1837-এ কোর্টে বিচার চালু হলো। 1881-তে লাস্ট বিচার। 82-তে কলকাতা ট্রান্সফার হয়ে গেল, বোঝা গেল? কলকাতার নাম ছিল আলীনগর, এখন হচ্ছে কলকাতা, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে হাজারদুয়ারি যে সিঁড়িদের নবাব যখন আসতো হুমায়ুন জাহ, দুপাশে ব্যান্ড আর বাজনা বাজতো, আর নবাব টকবাক করে ঘোড়ায় করে যেত, আর দুই দিকে দুটো কামানটাকে ফাটিয়ে তাকে ওয়েলকাম জানানো হতো, নবাব আর হ্যাঁ হুঁশিয়ার। এখন দুটো কামান ফাটে না, ব্যান্ড বাজনা বাজে না, নবাব আসে না, সকলে সিঁড়ি দিয়ে যাবে আর আসবে নবাবের দেশে, নবাবের মতো নবাবী মেজাজে ঘুরবে, বোঝা গেল? এবার ঘরের মধ্যে ঢুকবে, ঢোকার টাইমে প্রথম ঘরে একটা কামান আছে ফাটা, যে কামানটাকে ফেটে মেজে যুদ্ধ মানে মীর মদন মোহনলাল কে ছিল? সিরাজের 2 নম্বর সেনাপতি। 1 নম্বর কে ছিল? মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর মির্জা, কিন্তু আমরা বলি মির্জাফর বেঈমান। সিরাজকে যুদ্ধের ময়দানে হারিয়ে দিয়েছে। মির্জাফর একা বেঈমানি করেনি, বড় বড় মির্জাফর ঢুকে বসেছিল। তার নাম ছিল অমিত চাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রাজা নন্দকুমার, ডাকা দেবী সিং, সিরাজের মাসি ঘসিটি বেগম, কৃষ্ণের রাজা ইয়ার লতিফ, রানী ভাবনি সবাই জড়িত ছিল। হাইব্রিড মাগুর মির্জাফর জালে ধরা পড়ে গেল, দেশিগুলো কাঁটা মেরে পালিয়ে গেল। যত দোষ নন্দ ঘোষ, মির্জাফর ফেঁসে গেল, ইতিহাস চেপে দিল। তাহলে স্যার হচ্ছে চাবুকের মালিক, আর তোমরা লেখক। স্যার যেটা বলবে তোমাকে লিখতে হবে। আমরা ইংরেজের লেখা এখনো পড়ে যাচ্ছি, বোঝা গেল? ইতিহাস পড়ে চেপে দিয়েছে। এবার ঘরের মধ্যে ঢুকবে, ঢোকার টাইমে দুটো আয়না, আয়নার সামনে দাঁড়ালে তোমার মুন্ডু দেখা যায় না, বডি পাবে, তবে মুন্ডু ভ্যানিস। তাহলে হাজারদুয়ারির আয়না, তোমার ফ্রেশ মুন্ডুটা খুঁজে পাওয়া যায় না। নবাব যখন দরবারে সিং বাবুটা টাঙিয়ে না, বাবু নিয়ে চলে যাবে, এটা নিষিদ্ধ, বন্ধ করে বাবা, কি দরকার 5 মিনিটের জন্য অপমান হবে। এবার ঘরের মধ্যে আয়নাটা কাজ হচ্ছে কি? আয়নাকে নবাব ধরো সবাইকে চোর ধরনের ফাঁদ পাতো, বোঝা গেল? তাহলে হিন্দিতে আয়নাকে কি বলে? হিন্দিতে বলে সীসা। এখন বাড়িটা চারিদিকে ঘুরছে সিসি ক্যামেরা, বোঝা গেল? ওটার নাম ছিল সীসা, এখন বলছে সিসি। তাহলে হাজারদুয়ারিটা তৈরি করতে টাইম লেগেছে 8 বছর, খরচা 16.5 লক্ষ সোনার টাকা, যাকে স্বর্ণ মুদ্রা বলা হয়, বোঝা গেল? আগে পৃথিবীতে কি চালু হয়েছিল? প্রথম স্টার্টিং, তারপরে চালু হলো কড়ি, তারপরে হলো আনা, তারপরে ডলার। 1861 সালে কাগজের টাকা ছাপানো হলো, এখন মোবাইলের লেনদেন হয়ে গেল, বোঝা? ক্লিয়ার? নদীটার নাম হচ্ছে গঙ্গা, নাম হচ্ছে ভাগীরথী, তোমার এদিকে আছে পদ্মা। তাহলে এইদিকে বাংলাদেশ, এইদিকে কলকাতা, এইদিকে হাওড়া, এইদিকে মেদিনীপুর, এদিকে ঝাড়খণ্ড, এদিকে বিহার, কোনাকুনি মালদা, তার মাঝখানটা মুর্শিদাবাদ। তোমরা ফুটবল প্লেয়ার, ঠিক আছে? আর স্যার হচ্ছে রেফারি, বাঁশি বাজানোর লোক, বাঁশি বাজালে তোমরা থেমে যাবে, তাহলে মেন তো স্যার। তাহলে মুর্শিদাবাদের রাজধানী হলে কি হবে? এপার বাংলা ওপার বাংলা রাজধানী হলে কি হবে? মাঝখানে জলযোগের ব্যবস্থা, সুযোগ সুবিধা হবে। এই জন্য বাংলা বিহার মুর্শিদাবাদ, বোঝা গেল? আগে ছিল কর্ণ সুবর্ণ, তারপরে হলো গৌড়, গৌড় থেকে ঢাকা, ঢাকা থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ কলকাতা, কলকাতা দিল্লি। নেতাজি বললো না দিল্লি চলো, একটা টাওয়ার ঘড়ি,
হুগলি ব্যান্ডেলে ঘড়ি আছে চলে, বর্ধমানে ঘড়ি আছে চলে, লন্ডনে ঘড়ি আছে চলে, এটা চলে না। টাইম দেখে অফিসে আসো, টাইম দেখে নামাজ পড়ো। ঘড়ির কাঁটা মাটা কিচ্ছু নেই, ঘড়ির মেশিন খারাপ, কিডনি ড্যাম, না নড়ে না চলে। বিশালা বাড়ি হোয়াইট কার নাম হচ্ছে ইমামবাড়া। গেলে হুগলি ব্যান্ডেল ইমামবাড়া আছে, লখনৌতে আছে ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া, বোঝা গেল? এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমামবাড়া। ইমামবাড়ায় মহরমের আকাশে চাঁদ উঠে না, চাঁদ রাত্রি থেকে পুরো বিল্ডিংটা খুলে দেয়। যিনি দুর্গা পুজো হয় পঞ্চমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ঠাকুরতলা সবাই মণ্ডপে যায়, ঠাকুর বিসর্জনে মণ্ডপ ফাঁকা, মহরম শেষ মানে ঘর ফাঁকা। মহরমে এলে হিন্দু মুসলিম খ্রিস্ট সকলকে ঢুকতে দেয়। এলে তারওয়াল খেলা হয় না, এলে লাঠি খেলা। মহরম মানে শোক, তাই শোক পালন করা হয় হাই হোসেন করে, বোঝা গেল? ইমামবাড়ার মাঝখানটা ধর্মীয় জায়গা, আর আগে কোনো হোটেল ছিল না। একদিকে মেয়েদের, একদিকে ছেলেদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা হলো, বোঝা গেল? এখন খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা হয় না, খালি মহরমায় চাঁদের 10 দিন। ওই কামানটা না বাচ্চা বলি, দেখতে পাচ্ছ সকলে? ওই যে বিশাল একটা তোপ, ওটা বাচ্চা ওয়ালি তোপ। সামনে আছে জাহান কোষা, বিষ্ণুপুরে আছে দল মাদল, ঢাকাতে ঢাকেশ্বরী, এইটার নাম বাচ্চা বলি। আগে গঙ্গা শুকিয়ে তো হাজারদুয়ারি তৈরি করতে নদী থেকে বালি লাগলো, নদী থেকে বালি কাটতে কাটতে কামান থেকে বালি চরে কুড়িয়ে পেলো, আর কুড়িয়ে পাওয়ার টাইমে গঙ্গাধারে টেস্ট করলো, ওই আওয়াজে অনেক বাচ্চা মারা গেল। এই জন্য কামানের নাম দিয়েছে বাচ্চা ওয়ালি তো, বোঝা গেল? সামনে একটা ছোট্ট তাজমহল দেখাচ্ছে, নাম হচ্ছে সিরাজ মদিনা। সিরাজের দাদুর নাম ছিল আলীবর্দী খাঁ, সিরাজদৌলার মায়ের নাম ছিল আমিনা বেগম, সিরাজদৌলার বাবার নাম ছিল মোহাম্মদ জৈনুদ্দিন খান, মায়ের নাম ছিল আমিনা, আর দাদু ছিল আলীবর্দী, বোঝা গেল? এটা আরবের পবিত্র মাঝে কাবার মাটি নিয়েছিল, সেই মাটিটা মাঝখানে রেখে এটা সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পানি তৈরি করলো। এখন সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পানি কিছু আছে? কিছু তো নেই। তাহলে মুর্শিদাবাদে ইংরেজ যখন এসেছিল ক্লাইভ, মুর্শিদাবাদকে দেখে বলেছিল লন্ডন। এত সুন্দর শহর ছিল মুর্শিদাবাদ। এখন পাবো মুর্শিদাবাদ লন্ডন নেই, পুরো হোয়াইট কালার লন্ঠন লাগিয়ে দিয়ে সব তো নিয়ে নিয়ে। এবার ঘরের মধ্যে একটা কুমির, বাঁশ, আয়না, অস্ত্র, হ্যাঁ সব লেখা রয়েছে, পড়বে। দোতলা দুটো প্লেট, নাম হচ্ছে টেস্টিং প্লেট। নবাবরা খাবার খেলে টেস্ট করে খেত, কেউ বিষ দিলে প্লেটটা ডিস কালার হয়ে যেত, বোঝা গেল? আর ওখানে দুটো মরা পাখি রয়েছে, নাম হচ্ছে হোমা পাখি। মহা আকাশে ডিম দিলে ডিমটা পড়তে বাচ্চা হয়ে পালিয়ে যেত। আর এই ঘরের মধ্যে সিংহাসন রয়েছে, নবাব হুমায়ুন যা বসতো, ঠিক আছে? তাহলে হাজারদুয়ারি তাকাচ্ছে এইদিকে, আর ইমামবাড়া তাকাচ্ছে এইদিকে, বোঝা গেল? এখানে যে কটা নবাব ছিল ইংরেজের অধীনে নবাব, আর সিরাজ ছিল বাংলা লাস্ট স্বাধীন নবাব, বোঝা গেল? তাহলে সিরাজ মানে হেরে গেছে তো। আমরা এতগুলো যদি কেউ সবাই মিলে থাকতাম, সিরাজ হারতো না। এটা ছকবাজ, সিরাজকে হারাতে হবে, না তো আমরা দুর্নীতি করতে পারবো না, বোঝা গেল? পৃথিবীতে কেউ ভালো কেউ বদমাস, রাত দিন হচ্ছে কেন, ভালো মন্দ পেঁচানো আছে, বোঝা গেল? এবার ঘরের মধ্যে ঢুকে বিশেষ সেকেন্ড ঝাড়বাতি, রাত্রিরে চাঁদের আলো হয়, আর দিনের বেলায় ঘরটা দাঁড়ায় সূর্যের। ওই ঘরে ঢুকলে পয়সা শোধ, বুঝতে পারলে তো? কিসে আলো? যত হিরে, এখন চলছে চকচকা জিরে, আসল হিরে তিনটে পালিয়ে গেছে। এই দরজাটা নকল, দেখে না বন্ধ রয়েছে, ফলস, দেখতে পাচ্ছ? ওই দরজাটা নকল, ফলস। আর যেটা খোলা রয়েছে আসল। 900 দরজা কাঠের খোলা যায়, আর 100 কাটা দরজা খোলা যায় না। তাহলে 900 100 কত হলো? হাজারদুয়ারি। আর সিরাজের বাড়ি কি নাম বলেছিলাম? হাজার দরবারি। ওখানে 1000টা লোক গেলে সভাগত নাম ছিল দরবারি, আর এটা দরজা দিয়ে নাম দিয়েছে হাজারদুয়ারি, বুঝতে পারলে? ওটা 1757, এইটা 1829, ওটা 306 বছর, এটা 201 বছর। ওই পারে ইতিহাস, এটা পাতিহাস। সিরাজদৌলা ছিল সুন্নি মুসলমান, মির্জাপুর ছিল শিয়া মুসলমান। শিয়া সুন্নি যেখানে, ইংরেজরা গেম খেলে ওইখানে। এবার লাইন করো। আমাদের তো শেষ, কারণ আমরা ওখানে হালকা বেড়াতে গিয়েছি, কোনো ভিডিও করা যাবে না, তাই জন্য ভিডিও করতে পারিনি। আমরা এখন বান্ধবীর সবাই ফটো উঠছি, সবাই ফটো ওঠা হচ্ছে। মাঝখানে কিছু রিলস বানানো হলো। এটা হচ্ছে ঘড়ি চলে না, শুধু শো আপ দেখানোর জন্য করেছে। তো চলো এরপরে ফিরে যাবো, দেখাবে। টাটা। আমাদের ফাইনালি হাজারদুয়ারি বেড়া হয়ে গেছে। আমরা এখন এসেছি কোথায়? একটা হোটেলে খাবো। আমাদের খুব খিদে পেয়েছে, সকালে শুধু ঘুগনি মুড়ি খেয়েছি। আমাদের এখন কিছু দিবে না, কারণ আমরা কিছুতে পার্টিসিপেট করছি না, ঠিক আছে? যারা কালচারাল অ্যাথলিট তারাই খাবে, আমরা খাবো না। তো আমরা খাবো, তারপরে হোস্টেলে ফিরে যাবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে কালচারালের জন্য মানে তারা সাজুগুজু করবে, তারপরে আমরা গিয়ে শুধু দেখবো আর হাতে তালি দেবো, ঠিক আছে? চলো টাটা। আমাদের খেতে দিয়েছে, এই দেখো আমাদের বান্ধবীরা খেতে বসেছে। কি কি আছে? পাঁপড় ভাজা, ভাত, ডাল, লবণ নিচ্ছে। ওই আমাকেও দেখা।
কি করা আরে ওর ভিডিও যাচ্ছে। দেখো আমি এত বড় টাটা